বিবেকানন্দ ভারতবর্ষের কত জায়গাতেই না ঘুরেছেন। উত্তরে হিমালয়, পশ্চিমে গুজরাটের সমুদ্র তীর, দক্ষিণে কন্যাকুমারিকার সমুদ্র, মধ্যে বিহার, যুক্তপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজপুতানা, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, মাদ্রাজ। অনেক পথই পায়ে হেঁটে, কখনো কখনো বা রেলপথে ভারতবর্ষের কত রূপই না দেখলেন। বর্ণোজ্জ্বল প্রকৃতির সৌন্দর্যে ভরা ভারতবর্ষ, বেদ উপনিষদ পুরাণের ভারতবর্ষ, হিন্দু বৌদ্ধ জৈন মুসলমানদের শিক্ষা সংস্কৃতিতে ভরা ভারতবর্ষ। কিন্তু বিবেকানন্দের আসল সন্ধান অন্যত্র। তিনি দেখা পেতে চাইছিলেন মনের জগতের সেরা মানুষদের। সন্ধান করতে করতে বিবেকানন্দ পৌঁছলেন গভীর অরণ্যে, নির্জন গুহায়, উন্মত্ত পার্বত্য নদীর তটে, সেই সব জায়গায় যেখানে সাধুরা থাকেন। তাদের মুখে বিবেকানন্দ ধর্মের প্রাণের কথাগুলি শুনলেন। তারপরে যখন নেমে এলেন সাধারণ দরিদ্র মানুষগুলির কাছে, তখন দেখলেন হাজার দুঃখ জ্বালার মধ্যেও ধর্মকে ওই সব সাধারণ মানুষরা নিজেদের ক্ষতলাঞ্ছিত জীবনের মধ্যে ধরে রেখেছেন। স্বামীজির ভিতরটা ঝংকার দিয়ে উঠল, এরাই ভারতবর্ষের দেহ, মন, প্রাণ।